আমাদের বাড়ির মতো আপনাদের বাড়িতেও কি বাচ্চারা খুব জেলি বা ক্যান্ডি খেতে পছন্দ করে, বাইরে গেলেই বায়না করে আর কিনে দিতেই হবে? সেই সব ভেবে আমি ভাবলাম যে আজকে একটা হেলদি ক্যান্ডি বা জেলি বল বানানোর চেষ্টা করি, যেটা হবে সত্যিই খুব হেলদি, খেতে হবে দুর্দান্ত, মানে ওদের পছন্দ লাগবে, ভালো লাগবে। এটা হবে সাবুদানা দিয়ে তৈরি। সাবুদানাটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, আর এটা আমি 2 ঘন্টা পর বানিয়েছি। সামান্য লবণ আর জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সিদ্ধ হয়ে যাওয়ার পর এইরকম হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব, কোনো জল দেব না। জল ছাড়াই এইরকম একটা স্মুথ পেস্ট রেডি হবে। এটা একটা আঠালো ভাব তৈরি হবে। সাবুদানা তো আঠালো হয়, আর এটাই জেলির মতো একটা কাজ করবে। আর এটাকে সামান্য চালের গুঁড়ি ছিল, চালের আটা বলতে পারেন, সেটা দিয়ে মেখে নিয়েছি আটার মতো করে, আর ছোট ছোট করে বল করে নিয়েছি। আর একটু একটু আঠালো ভাব তো, হাতে একটু জড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে জড়িয়ে গেলেও আপনি হাতটা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে আবার বানাবেন, কোনো অসুবিধা হবে না। এরপর গরম করার মধ্যে আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দিয়ে দিলাম। একটা শিরা তৈরি করব, চিনির শিরা। এর মধ্যে বলগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো, এই ধরুন 10 মিনিট। ফোটানোর পরই দেখবেন এই রকম একটু কালার চলে আসবে, আর বলগুলো একটু নরম হয়ে যাবে, কারণ ভিতরে মিষ্টির রস ভিতরে ঢুকবে। আর 3টে বাটি দেখতে পাচ্ছেন, এই 3টে বাটিতে আমি আলাদা আলাদা করে রাখছি, কারণ এখানে ফুড কালার অ্যাড করব। ফুড কালার দিচ্ছি কারণ বাচ্চাদের যত সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়, তারা তত আনন্দ করে খাবে। সেই জন্য একটু ফুড কালার ব্যবহার করতেই হচ্ছে। ফুড কালার খুব ভালো মানের ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই রকম ফুড কালার আপনি ভালো পেয়ে যাবেন কেকের শপে। কেকের দোকানে দেখবেন, কেকের শপে অনেক রকমের ফুড কালার পাওয়া যায়, সেই কেকের শপ থেকে আমি কিনে এনেছিলাম। এরপর এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে একটা বাটিতে এরপর একসঙ্গে করে দেব, মিষ্টির রস থেকে তুলে। আর এরপর একসঙ্গে করে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর রসের মধ্যে রাখলে সেটা তো অন্যরকম হবে, ক্যান্ডি হবে না, সেই জন্য মিষ্টির রস থেকে তুলে নিচ্ছি। যা মিষ্টির রস ভিতরে ঢুকে গেছে, সেই জন্য এটাকে আর ডুবিয়ে রাখার দরকার পড়বে না। এরপর দেখুন কতটা স্পঞ্জি একটা ভাব এসেছে, একটা আঠালো ভাব আছে। এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমি একটুখানি খেয়ে দেখেছিলাম, কারণ কাউকে খাওয়ানোর আগে আমার নিজের খাওয়াটা খুব দরকার। এরপর সামান্য গুঁড়ো চিনি দিয়ে আমি একটু গার্নিশিং করে দিয়েছি, কারণ দেখতে একটু সুন্দর হতে হবে তো। আর লাস্টে আমার মেয়েকে আমি দিয়েছিলাম। আমি বললাম কেমন হয়েছে বল তো কেমন হয়েছে। ও বললো যা, বাহ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাহলে তোমরা একবার বানিয়ে